সকল ধর্মের মানুষ জানে, কিন্তু এটা ওই যে চেয়ারে বসলে বিভিন্ন কথা উঠে সেটা আর কি। কিন্তু যখন সে পার্সোনাল হয়ে যায় তখন কিন্তু তার এই কথাটা মনের কথা না, এই কথাটা শুধু রাজনৈতিক কথা। এই প্রসঙ্গে আপনাদের একটা রাজনীতির কথা বলি। গত পরশুদিন একটা জানাজায় শরীক হয়েছিলাম। আমি এটা জানতাম না যে আজকে যার জানাজা হচ্ছে তার দুইটা জানাজা, এটা দ্বিতীয় জানাজা। জানাজার হয়ে যাওয়ার পরে এই সংবাদ পেয়েছি, নাহলে আমি জানাজায় শরীক হইতাম না। কিন্তু বেসেকটা একটা কথা সেখানে বলেছি, ওই জানাজার সামনে যে কথা বলতে হয় মাঝে মাঝে একটু, আমি বলেছি বর্তমান সময়ে জানাজা হয়েছে তিন রকম। একটা হচ্ছে রাষ্ট্রীয় জানাজা, আরেকটা হচ্ছে রাজনৈতিক জানাজা, আরেকটা হচ্ছে শরীয়তের জানাজা। রাষ্ট্রীয় জানাজা হচ্ছে কেউ যদি রাষ্ট্রের একজন উল্লেখযোগ্য ব্যক্তি হন তো তাকে জানাজার আগে বিভিন্ন স্কট দেওয়া হয়, তপধ্বনি করা হয়, গুলি মারা হয়, সেলুট করা হয়। তারপরে এটা হলো রাষ্ট্রীয় জানাজা। রাজনৈতিক জানাজা হচ্ছে একটা জানাজা হবে সংসদ ভবনের সামনে, আরেকটা জানাজা হবে পার্টি অফিসের সামনে, আরেকটা জানাজা হবে ওনার বাসার সামনে, আরেকটা জানাজা হবে ওনার বাড়িতে। এটা হচ্ছে রাজনৈতিক জানাজা। শরীয়তের জানাজা হচ্ছে একটা। কথা বুঝতেছেন? শরীয়তের জানাজা কয়টা? একটা। তো রাষ্ট্রীয় জানাজার সাথে আমার কোনো বিরোধ নেই, রাজনৈতিক জানাজার সাথে আমার কোনো বিরোধ নেই। আমি জানি যদি এই লোকের জানাজা এখনো হয় নাই কোথায়ও, তাহলে এটাতে শরিক হই। আর যদি জানি রাজনৈতিক জানাজা হচ্ছে, রাষ্ট্রীয় জানাজা হচ্ছে, তাহলে ওটাতে শরিক হই না। কারণ আমার তো শরীয়ত পালন করা দরকার। আর ওগুলি রাষ্ট্রে যারা আছেন, রাজনীতি যারা করেন তারা করেন। যেহেতু আমি রাষ্ট্রের কোথাও নাই, রাজনীতিতেও নেই, আমার ওগুলি দরকার নেই। রাজনৈতিক বক্তব্য যারা দেন, এখান থেকে কথাটা শুরু করেছিলাম। রাজনৈতিক বক্তব্য যারা দেন তারা চেয়ারে বসে কত কথাই বলেন, পার্সোনালি সে বুঝে এটা বক্তব্যটা এটা রাজনৈতিক বক্তব্য, এটা আমার মনের কথা না। দারুন নদওয়াতে বসে এরা পরামর্শ করেছে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু ভুল করতেছি, আমরা আইন করি কিন্তু আমরা আইন পালন করি না। আমরাও তো তেলাওয়াত শুনি, তবে আজকের থেকে আর কেউ যেতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বাড়ির আশপাশে কেউ যেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ترحم على محمد وعلى آل محمد كما ترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم تحنن على محمد وعلى آل محمد كما تحننت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم سلم على محمد وعلى آل محمد كما سلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. محترم صدر اجلاس واجب الاحترام علماء کرام، মুরব্বিয়ান আযম, তলাবায়ে নেক নিজাম, উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণী পেশার সুধীবৃন্দ। আল্লাহ তাআলা আমাদেরকে পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এতটুকুন সুস্থ রেখেছেন, আজকের এই মহতী জলসা পর্যন্ত আসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। এই মোবারক জলসা থেকে দোয়া করি আমরা এখানে যারা অসুস্থ, আমাদের বাড়িতে যারা অসুস্থ, হাসপাতালে আমাদের আপনজন যারা অসুস্থ, বিভিন্ন রোগে শোকে কষ্ট পাচ্ছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।
ইমানের দৌলত আল্লাহ দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। ইমানের উপরে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করে, ইমানের সাথে মৃত্যু নসিব করে। মুহতারাম, অত্যন্ত বিপজ্জনক সময় পার করতেছেন। আগামী দিনটা আরো খারাপ। আমি আপনাদের এখানে প্রায় তো আসি, একটা কথা বলে আসতেছি, 1440 হিজরি সনের পর থেকে এখন 42 হিজরি সন, সময়কাল ভালো আসছে না। একটা ঘুমট অন্ধকার দেখা যাচ্ছে, আলো আসতে অনেক সময়ের দরকার। অন্ধকার রাত্রটা হয়তো লম্বা হয়ে যাবে। মুসলমানদের জন্য কোনো বিচলিত হওয়ার কিছু ছিল না, কিন্তু বিচলিত হওয়ার একটা কারণ আছে। সেটা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ যেটা ছিল, যেটা দিয়ে সে সবকিছু করতে পারত, সেই কিতাবটাকে সে ভুলে গেছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَيَشْفِي صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ। এমন কিতাবটা পড়তে পারলেন না, খুঁজলেন না আপনার মুক্তি কোথায় ছিল। যাই হোক, এগুলি বলে কয়ে কি লাভ হবে, কতটুকু হবে জানি না। দায়িত্ব থেকে বলা, দায়িত্ব থেকে বলা কাজ হবে কতটুকু জানি না। মানুষ ইহুদি খ্রিস্টান হয়ে কোরআন থেকে তথ্য চুরি করে, আর আপনি আপনার কিতাবটা পড়তে পারবেন না। একজন প্রবীণ হিন্দু ডাক্তার ছিল কচুয়া বাজারে। তো উনি ডাক্তারের ফাঁকে ফাঁকে ফোঁ দেন ছোট ছোট বাচ্চাদেরকে। আমি বললাম, আপনি ফোঁ দেন কি পড়ে? আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমি বললাম, এটা তো আপনি মুস্তাহিক না, আপনি এটা পড়েন কেন? আমি নিয়ামুল কোরআনে দেখেছি এটা পড়ে ফু দিলে সব রোগ ভালো হবে। যখন করোনা বিশ্ব তটস্থ, ব্রাজিল তো বলে দিয়েছে আমরা পারছি না। আজকেও ব্রাজিলে 3000 শুধু চলে গেছে, 3000। সারা পৃথিবীতে 10,000-এর উপরে আক্রান্ত, 5 লাখের উপরে।
কিন্তু আপনি মুমিন, আপনার পেরেশান হওয়ার কথা ছিল না, কিন্তু আপনিও ওদের মতোই পেরেশান। না, ভ্যাকসিন দিয়ে তাড়াবেন, মাস্ক দিয়ে তাড়াবেন, পিপি দিয়ে তাড়াবেন, আমি এটার বিরুদ্ধে নয়। তবে যতক্ষণ নোংরামি আর ফাহেসা থেকে না ফিরবো ততক্ষণ করোনাকে ফিরানো যাবে না। পৃথিবীর সবচেয়ে উলঙ্গপনা যেই দেশ, ওই দেশেই করোনা সবচেয়ে বেশি। মহামারী এটা হলো অশ্লীলতার থেকে জন্ম হয়। কে ছেড়েছে অশ্লীলতা? সব আপন জায়গায়, আমিও আমার জায়গায়, আপনিও আপনার জায়গায়। করোনা যাবে কেন? করোনার ঠেকাটা কি? করোনার ঠেকাটা কি? সে যাবে কেন? আল্লাহ, আফ্রিকান একজন মনীষী বলেছেন, তোমরা করোনাকে গালি দিও না, সে বিশ্বকে পরিচ্ছন্ন করতে এসেছে। বড় জটিল সমীকরণ, বড় জটিল। গতকালকে যা বলেছেন আজকে আর সেটা বলেন না। গতকালকে বলেছিলেন শীতে এটা বেশি হবে, এখন শীতে তো এটা ছিল না আমাদের দেশে, 3% চলে আসছিল, যখন হবে না তখন এটা বেড়ে গেছে। আপনার এই সামান্য ক্ষমতা দিয়ে আপনি করোনার সাথে পারবেন না। বাঁচতে হলে একটা মন্ত্র ছিল, কিন্তু কে যাবে সেখানে? যাবে কে সেখানে? পৃথিবীর মানুষগুলি যদি একসাথে তওবা করত, করোনা চলে যেত। তওবা দরকার ছিল, খুব দরকার ছিল। সব নিজ নিজ জায়গায় বসে বসে কথা বলি। আমি আমার জায়গায় থেকে বড় ভালো ভালো কথা বলতেছি, আপনি আপনার জায়গা থেকে শুনতেছেন, বাস এতটুকুই। আল্লাহ, ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ এক না হবে ততক্ষণ কিছু হবে না, ততক্ষণ কিছু হবে না। ফজরের জামাত আর জুমার জামাত এক সমান মুসল্লি হইতে হবে। কোথায় থাকেন আর বাকি দিন কোথায় থাকেন? আল্লাহ 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 আল্লাহ। আপনারা যারা কৃষক শ্রমিক, হালাল রুজি করে টাকা পয়সা কামান, শ্রম দেন, শরীর থেকে ঘাম ঝরান, আপনাদেরকে করুণা সালাম দিয়ে রাখে না। তোমারে না, তোমারে না। আমি আরেকটু এলিট শ্রেণীতে চলতে চাচ্ছি। সে আমার মতো অলসকে তালাশ করে। তা আমি একটা ভিন্ন দিকে যাচ্ছিলাম, কথাটা এদিকে যাচ্ছে, যাই হোক একটু বলে নেই। পরিস্থিতি ভালো না, একটু কিছু পরিবর্তন নিয়ে আসি।
যতক্ষণ হুঁশ আছে নামাজটুকুন ছাড়বো না, বলি ইনশাআল্লাহ। আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের এই মসজিদে আমি অনেক যুবক উঠতি বয়সের ছেলেদেরকে নামাজ পড়তে দেখেছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তো নামাজটুকু ধরি, আর ঘর থেকে যখন বের হব, যতবার বের হব, বাসা থেকে যখনই বের হব বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যতটুকু যাবেন আল্লাহর ফেরেশতারা সমস্ত মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। যেই ঘর রেখে গেছেন আপনি আসা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা এটা পাহারা দিতে থাকবে। আমি বলেছিলাম আমার জন্য অনেক সহজ ছিল, কিন্তু আমি পারলাম না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সবার জন্য বললাম, যারা একটু একটু পড়তে পারেন আপনাদের জন্য। সকালে তো বিসমিল্লাহিল্লাযী পড়েছেন, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন না, এখন ঘর থেকে খাওয়ার সময়, পান করার সময়, যখনই বের হও, যখনই পান করো, যখনই খাও, তখনই বলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আগে এটা সকালে 3 বার ছিল, সন্ধ্যায় 3 বার ছিল। উনি বলেছেন এখন তো আমরা ক্যান্সার রোগী হয়ে গেছি, এখন আর সকাল আর সন্ধ্যার ডোজে কাজ হবে না। আরেকটু উপরে যারা আছেন মাদ্রাসায় পড়ুয়া, আলেম, হাফেজ, আপনাদের জন্য উনি আরেকটা বলেছেন যখনই ঘর থেকে বের হও বলো রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটা যারা একটু উপরে আছেন তাদেরকে বললাম রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ঘরে যখন ফিরে আসবেন, যতবার ফিরে আসবেন, সর্বপ্রথম ঘরে প্রবেশের সময় বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি তো বিসমিল্লাহি আলাইনা বিসমিল্লাহি খারাজনা দোয়া তো আছেই, ওটা তো পড়বেন যারা দোয়া পারেন তারা। আর সবাই যেটা করবেন সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরের সমস্ত আমল বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ বলে প্রবেশ করেন, সালাম দিয়ে প্রবেশ করেন। ঘরে যাবতীয় প্রশান্তি যদি উপলব্ধি করতে চান সালাম দেন। আমরা এখন বড় বড় হুজুর হয়ে গেছি, ঘরে প্রবেশে সালাম দিই না। আর আমার ছেলের আমি সালাম দিব, আমার মেয়ের আমি সালাম দেব, আমার স্ত্রী তো থাকে, কাকে সালাম দেব?
আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই আপনি এক সপ্তাহ সালাম দিয়ে দেখেন, ঘরের পরিবেশটা ভিন্ন হয়ে যাবে। তিলাওয়াতের কথা নাই বললাম, এটা যখন ছেড়ে দিয়েছেন নাই বললাম, জানি না, আমার এখন আর বলতে ইচ্ছে করে না। কথা বললে মানে একটু উল্টাপাল্টা হয়ে যায়। আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি পীর সাহেব, আমি আলেম, আমি আবার কোরআন শরীফ পড়া লাগে নাকি সকালে? ব্যাস, আমার তো গেছে, আমার তো গেছে, আমার কি দরকার? এইগুলি তো অন্য মানুষের কাজ। আমি কত বড়, বাবা, আমাকে তো গসপিতা দিয়ে মাপা যাবে না, আমি এত বড়। তো কি, ব্যাস ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। ইশরাক নামাজের আগে তুমি আলেম, তুমি ঘুমাবে কিভাবে? আমি আপনাদেরকে বলছি না, আমি আমাকে বলছি। ইশরাক নামাজের আগে ঘুমিয়ে গেলাম। আল্লাহ। এবার আপনাদেরকে বলি, হজ বন্ধ হয়ে গেছে। যে সমস্ত শর্ত শরায়েত দিচ্ছে হজে নেওয়ার, ওটার থেকে আমি বাদ পড়ে গেছি। 50-এর নিচে, 18-এর উপরে বয়স, লাগবে 5 লাখ টাকা। করোনার টেস্টও লাগবে, ভ্যাকসিনের রিপোর্টও লাগবে। আপনি একটা বুদ্ধি করছিলেন না, 50-এর পরের মানুষের করোনা বেশি। এই তৃতীয় ঢেউ, থার্ড ওয়েভ, যেটা এখন যে করোনাটা, এটা একটু 50-এর নিচের মানুষকে আবার তালাশ শুরু করেছে। চালাকি করিয়েন না, একটু করিয়েন না, একটু চালাকি করিয়েন না। এবার 23% যুবক আক্রান্ত হচ্ছে। আপনি যুবক করে হজে নেবেন না, আঙুরে নিতেন না, চালাকি করছেন না। আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে হজ তো বন্ধ হয়ে গেছে, কি হবে তাও এখন আবার নতুন কি সিদ্ধান্ত আসে বলা যায় না। কিন্তু একটা কাজ তো করতে পারতাম, ফজরের নামাজের পরে একটু জিকির, ওজিফা, তিলাওয়াত বা তালিমে বসতাম। সূর্যটা উঠুক, সূর্যটা উঠলে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলেছেন, যদি এই 2 রাকাত পড়তে পারো, তোমাকে 1 হজ 1 উমরার সওয়াব দেওয়া হবে। কি পরিমাণ গাফিল আমি, কি পরিমাণ গাফিল! দরজা খোলা রেখেছেন, একটা বন্ধ করেছেন, আরেকটা তো খোলা আছে। আমি তো বলেছিলাম, মুমিন কেন বিচলিত, ইমানদার কেন ফেরেশান? তার তো বের হওয়ার রাস্তার অভাব নাই। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বেহিসাব রিজিক দেওয়ার জন্য আল্লাহ হাতে নিয়ে বসে আছে, সুবহানাল্লাহ। নেওয়ালা নাই, কি করবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। 2 রাকাত নামাজ, মন যদি চায় আরো 2 রাকাত পড়েন, মন চায় যদি আরো 2 রাকাত পড়েন। আপনার এই শরীরের প্রত্যেকটা অঙ্গ যে আপনার কথা শুনতেছে,
যেভাবে বলতেছেন এভাবে শুনতেছে, এই প্রত্যেকটা জোড়ায় জোড়ায় জাকাত ফিতরা জাকাত সাদাকা আদায় হয়ে যাবে। আর 2 রাকাত যদি পড়তে পারেন। সাদাকা বুঝেন? সাদাকা পৃথিবীটা তৈরি করার পরে এটা নাচানাচি করতেছিল, কাঁপাকাঁপি করতেছে। আল্লাহ কতগুলি পাহাড় তুলে দিলেন জমিনে। পাহাড়গুলি উঠার পরে পৃথিবীটা স্থির হয়ে গেছে। আপনাদের এই মসজিদে গিয়ে ফাজাইলের কিতাবে দেখবেন, হাদিস আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ফেরেশতারা অবাক হয়ে গেছেন, আল্লাহ পাহাড় এত শক্তিশালী, পুরো পৃথিবীকে স্থির করে ফেলেছে। আল্লাহ বলেছেন, তোমরা পাহাড়ের শক্তি দেখে অবাক হয়েছ, পাহাড়ের থেকেও শক্তিশালী জিনিস আছে। কৌতূহল ফেরেশতাদের, আগ্রহ জানার। আল্লাহ বললেন, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস হলো লোহা। ওটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পাহাড় ধসিয়ে দেওয়া যায়। অবাক হয়েছেন ফেরেশতারা, লোহা এত শক্তিশালী, এই পাহাড়কে ধসিয়ে দিতে পারে। ফেরেশতারা অবাক হয়েছেন। আল্লাহ বললেন যে না, লোহার থেকেও তো শক্তিশালী জিনিস আছে। মাত্র তো জমিন সৃষ্টি হয়েছে, তারা এগুলি দেখা শুরু করেছেন। ফেরেশতারা বললেন, সেটা কি? আল্লাহ বললেন যে সেটা আগুন। আগুন দিয়ে তো লোহাকে গালিয়ে দেওয়া যায়। অবাক হয়েছেন ফেরেশতারা। আল্লাহ বললেন যে না, লোহা থেকেও শক্তিশালী, আগুন থেকেও শক্তিশালী জিনিস আছে। সেটা হলো পানি। পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া যায়। ফেরেশতারা অবাক হয়েছেন। আল্লাহ বললেন যে না, পানি থেকেও শক্তিশালী জিনিস আছে, সেটা হচ্ছে হাওয়া। সে পানিকে উড়িয়ে চলে যায়। ফেরেশতারা অবাক হয়েছেন। আল্লাহ বলেছেন, এই পানির থেকে, এই বাতাস থেকেও শক্তিশালী জিনিস আছে, আর সেটা হলো আমার বান্দা যাদেরকে দুনিয়াতে পাঠাবো। এই বান্দাদের সাদকা পানির থেকে, হাওয়ার থেকে, আগুন থেকে, পাহাড় থেকে, লোহার থেকে বেশি শক্তিশালী। সাদকা সাদকা। টাকা দিতে পারেন না, 2 রাকাত নামাজও পড়তে পারতেন না। সাদাকা, as-সাদাকা তারুদ্দুল বালা। মুসিবত দূর হয়ে যায় সাদকা দ্বারা। একটা কাজ করিয়েন না, নিষেধ নয় শরীয়তে, বাকি পরামর্শ দিচ্ছি, এটা করিয়েন না। সেটা হলো, আমরা যদি কোনো মুসিবতে পড়ি তো আমরা নজর করি, মান্নত করি, নিয়ত করি, আল্লাহ একটা বকরি, একটা ছাগল দিব, একটা টাকা দিব। নিষেধ না শরীয়তে, কিন্তু আমি একটা পরামর্শ দিচ্ছি আপনাদেরকে। আর আমার এই পরামর্শটা একেবারে খামখেয়ালি না, বরং এটা শরীয়তের পছন্দ। আপনার মুসিবত দূর হলে আপনি আল্লাহর রাস্তায় একটা খাসি দিয়ে দিবেন, একটা ছাগল দিয়ে দিবেন, বা এত টাকা মসজিদে মাদ্রাসায় এতিম গরিবকে দিবেন। আল্লাহ দিলে আপনি দিবেন, এরকম কেন ভাই? এরকম কেন? আল্লাহ না দিলে দিতে পারতেন না? বড়রা এইভাবে বলেন না, বড়রা হাদিসটা ওইভাবে বলে না। হাদিস বলছে, as-সাদকা তারুদ্দুল বালা। তুমি সদকা করে দাও, বালা দূর হয়ে যাবে। তুমি এরকম ঘুরাইতেছো কেন? তুমি করলে আমি, তুমি করলে আমি। না না না, এটা পছন্দনীয় না, এটা অসুন্দর। এটা সুন্দর না। আল্লাহ দিলে আমি দিব, এরকম না। তোমার মুসিবতে পড়েছো, কিছু দিয়ে দাও, যা পারো দাও।
তো টাকাও দিতে পারলাম না, 2 রাকাত নামাজও পড়তে পারলাম না। একটা নার্ভ যদি আল্লাহ বলেন বন্ধ থাকো, কি করবেন? বুঝেই আমার ডান হাত অচল হয়ে গেছে, এখানে অস্ত্র দেন তো রক্ত বের হবে, এখানে চিমটি কাটেন আমি ব্যথা পাবো, কিন্তু আমি ডান হাতকে বলতেছি একটু উপরে উঠো, অর্ধাঙ্গ প্যারালাইজড, বলতেছি উপরে উঠো, না উঠে না। কেন, কি হয়েছে? নিউরোলজিস্ট কারো কাছে যদি যান, ওই ডাক্তার বলবে আপনার এই নার্ভটা কাজ করতেছে না। তো বাম হাতকে বললেন যে ধরো, একটু ডান হাতটাকে ধরো, তো সে ধরেছে। একটু উঠাও, তো সে উঠাচ্ছে। ভাই, আপনার হাতটা আপনি ডেলি প্রতিদিন কত হাজারবার উঠেছেন, সৎকাটা দিতে মনে চায় না? না, এই নার্ভের সৎকাটা দেন না। টাকা তো চাইলো না, বলে যে 2 রাকাত পড়ো, সৎকা আদায় হয়ে যাবে। আল্লাহ, অত্যন্ত বিপজ্জনক একটা সময় পার হচ্ছে। একটু তাসবিহাতের মধ্যে আসি, একটু ওজিফার মধ্যে আসি, একটু তওবাতে আসি। একটু ভিন্নভাবে আমার মুক্তির পথটাকে খুঁজি। মুক্তি দেওয়ার জন্য এই পুরা কোরআন শরীফটা মুক্তি দেওয়ার জন্য আমাকে আল্লাহ, সারা পৃথিবীতে যতগুলি বই কিতাব পড়া হইতেছে, যতগুলি ধর্মীয় গ্রন্থ পড়া হচ্ছে, গতকালকে যতগুলি কিতাব পড়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি পড়া হয়েছে কোরআন শরীফ। আজকে সারা পৃথিবীতে যেই কিতাবটা বেশি পড়া হয়েছে সেটার নাম কোরআন শরীফ। আগামীকালকে যে কিতাবটা পড়া হবে ওই কিতাবটার নামও কোরআন শরীফ। আপনারা বিশ্ব জরিপ তো আর বুঝেন না, আর এই সমস্ত খোঁজ খবরও নেন না। সমগ্র পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নামই হচ্ছে কোরআন শরীফ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা কোনো গ্রন্থকারই কথা বলতে পারেন না যে আমার এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। শুধুমাত্র আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবটা যে একেবারে বেহাল দশায় পড়ে আছে, বেঁচে গেছেন, বাঁচেন নাই, এটাকে পিছনে ফেলে আপনি বাঁচেন নাই। আপনি মুসলমান হলে আপনাকে বলি, আপনি মুসলমান, বাস আপনাকে এই কথা বলতে হবে, অন্যদেরকে এই কথা বলার দরকার নেই। অন্যরা আপনাদের থেকে ভালো অ্যানালাইজ করতেছে, পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আর আমরা মুসলমান হয়ে কোরআন শরীফটা পড়তে পারতেছি না। ওরা পড়ে পড়ে মুসলমান হইতেছে।
অতি সম্প্রতি শুনেছি, পত্রিকাতেও পড়েছি, ভারতে নাকি কোরআন শরীফের ২৬টি আয়াতকে নিষিদ্ধ করার জন্য আদালতে একটা রিট করা হয়েছে। এরকম কি শুনেছেন আপনারা? পাগল পাগল, তুমি তোমার পিছনের ইতিহাস পড়ো না, তুমি তোমার পিছনের ইতিহাস পড়ো না। এটাকে ধ্বংস করার জন্য তোমার থেকে আরো বড়রা চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ কিছু হয় নাই, বরং এটার সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। ২৬টা আয়াত নিষেধ করো, চেষ্টা করো, আমাদের কোনো আপত্তি নেই, চেষ্টা করো। কারণ আমরা একটু বিচলিত না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, যিনি এই কোরআন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছেন, উনি বলেছেন এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়ে গেলাম। আমাদের কোনো ফেরেশতাই নেই। কত বড় বাহাদুর দেখা যাবে। ২৬টা আয়াত বাতিল করবা না তোমার ভারত ভূখণ্ডকে ২৬ টুকরা করবা, এটা ভবিষ্যতে বলে। সময় আসুক, সময় আসুক, সময় কথা বলবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আরে একটু যদি পড়তেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আপনি ফু দিবেন নিবানোর জন্য, আল্লাহ কয়টা বাড়িয়ে যাবে? হ্যাঁ, ফু দুই রকম। এক ফু দিলে মোমবাতির আগুন নিভে যায়, আবার মহিলারা পাকের ঘরে কাঁচা লাকড়িতে যদি আগুন না ধরে বাঁশের চুঙ্গা একটি দিয়ে ফু দেয়, এই ফু দিলে কি আগুন নিবে না বাড়ে? বুঝো না? আপনাদের গ্রামের একটা ভাষা আছে, আগুনে বাড়ি দিলে আগুনের তেজ আরো বাড়ে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আরে মুখটাও তো পড়া যাবে, যে মুখ দিয়ে ফু দিতে যাও ওই মুখটাও পড়া যাবে। আল্লাহ। তো মুহতারাম, এটা ছিল একটা সত্য কিতাব, এটা সকল ধর্মের মানুষ জানে। কিন্তু এটা ওই যে চেয়ারে বসলে বিভিন্ন কথা উঠে সেটা আর কি। কিন্তু যখন সে পার্সোনাল হয়ে যায় তখন কিন্তু তার এই কথাটা মনের কথা না, এই কথাটা শুধু রাজনৈতিক কথা। এই প্রসঙ্গে আপনাদের একটা রাজনীতির কথা বলি। গত পরশুদিন একটা জানাজায় শরীক হয়েছিলাম। আমি এটা জানতাম না যে আজকে যার জানাজা হচ্ছে তার দুইটা জানাজা, এটা দ্বিতীয় জানাজা। জানাজার হয়ে যাওয়ার পরে এই সংবাদ পেয়েছি, নাহলে আমি জানাজায় শরীক হইতাম না। কিন্তু বেসেকটা একটা কথা সেখানে বলেছি, ওই জানাজার সামনে যে কথা বলতে হয় মাঝে মাঝে একটু, আমি বলেছি বর্তমান সময়ে জানাজা হয়েছে 3 রকম। একটা হচ্ছে রাষ্ট্রীয় জানাজা, আরেকটা হচ্ছে রাজনৈতিক জানাজা, আরেকটা হচ্ছে শরীয়তের জানাজা। রাষ্ট্রীয় জানাজা হচ্ছে কেউ যদি রাষ্ট্রের একজন উল্লেখযোগ্য ব্যক্তি হন তো তাকে জানাজার আগে বিভিন্ন স্কট দেওয়া হয়, তপধ্বনি করা হয়, গুলি মারা হয়, সেলুট করা হয়। তারপরে
এটা হলো রাষ্ট্রীয় জানাজা। রাজনৈতিক জানাজা হচ্ছে একটা জানাজা হবে সংসদ ভবনের সামনে, আরেকটা জানাজা হবে পার্টি অফিসের সামনে, আরেকটা জানাজা হবে ওনার বাসার সামনে, আরেকটা জানাজা হবে ওনার বাড়িতে। এটা হচ্ছে রাজনৈতিক জানাজা। শরীয়তের জানাজা হচ্ছে একটা। কথা বুঝতেছেন? শরীয়তের জানাজা কয়টা? একটা। তো রাষ্ট্রীয় জানাজার সাথে আমার কোনো বিরোধ নেই, রাজনৈতিক জানাজার সাথে আমার কোনো বিরোধ নেই। আমি জানি যদি এই লোকের জানাজা এখনো হয় নাই কোথায়ও, তাহলে এটাতে শরিক হই। আর যদি জানি রাজনৈতিক জানাজা হচ্ছে, রাষ্ট্রীয় জানাজা হচ্ছে, তাহলে ওটাতে শরিক হই না। কারণ আমার তো শরীয়ত পালন করা দরকার। আর ওগুলি রাষ্ট্রে যারা আছেন, রাজনীতি যারা করেন তারা করেন। যেহেতু আমি রাষ্ট্রের কথাও নাই, রাজনীতিতেও নাই, আমার ওগুলি দরকার নেই। রাজনৈতিক বক্তব্য যারা দেন, এখান থেকে কথাটা শুরু করেছিলাম। রাজনৈতিক বক্তব্য যারা দেন তারা চেয়ারে বসে কত কথাই বলেন। পার্সোনালি সে বুঝে এটা বক্তব্যটা, এটা রাজনৈতিক বক্তব্য, এটা আমার মনের কথা না। দারুন নদওয়াতে বসে এরা পরামর্শ করেছে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু ভুল করতেছি, আমরা আইন করি কিন্তু আমরা আইন পালন করি না। আমরাও তো তেলাওয়াত শুনি, তবে আজকের থেকে আর কেউ যেতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বাড়ির আশপাশে কেউ যেতে পারবে না। একদম পাকা পোক্তা আইন। আবু জেহেল ঘরে বসে বসে চিন্তা করছে, আজকে যে আইনটা করছে আজকে আর কেউ যাবে না। কিন্তু আমার ভাতিজার পড়াটার মধ্যে এমন লৎফ আছে, এমন কাশিস আছে, এটা না শুনলে আমার ভালো লাগে না। রাজনীতির জায়গায় ভাতিজার পড়া না শুনলে ভালো লাগে না। আচ্ছা, আজকে তো কেউ যাবে না, আমি যাই। আবু সুফিয়ানও এই কথাই চিন্তা করছে, আজকে তো আর কেউ যাবে না, আমি যাই। পিছনে হাঁটে, পিছনে কেউ দেখেনি। আবার আমি তো বড় নেতা, আমি যে মসজিদে গেছি কেউ দেখে কিনা আবার, এটা হলে আমার ওয়েট কমে যায়। আল্লাহ মুহতারাম, উনি পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। আবু সুফিয়ান আরেক দিক থেকে, চতুর্দিক চৌকান্না থেকে থেকে হাঁটতে হাঁটতে আসতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে এসে দুইটা পিঠ একত্রিত হয়ে গেছে। আপনি পারবেন না এটাকে, এটার সাথে মোকাবেলা করে আপনি পারবেন না। একজন মানুষ, গোপনে কয়েকজন মুসলমান হয়েছে, তাদের একটা চিন্তা হচ্ছে হজের সিজন, যদি এখনো ইসলাম প্রচার হয় নাই, হজ তো শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়। মানুষের ধর্ম ঠিক নাই, কিন্তু কাবার তাওয়াফে তো আসে বিশ্ব থেকে মানুষ। এবার যদি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ হয়ে যায়, একটা সারা পৃথিবীতে ইসলামের কথা ছড়িয়ে যাব। একটা কাজ করো, হজ তো আর বন্ধ করা যাবে না। শুনেন, তখনকার কাফেরদের সিদ্ধান্ত, হজ তো আর বন্ধ করা যাবে না। আর এখনকার মুসলমানের সিদ্ধান্ত হচ্ছে হজ বন্ধ। বুঝেন আপনি আর আমি কোথায় আছি। হজ তো আর বন্ধ করা যাবে না, একটা কাজ করো, যেই রাস্তা দিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসবে সেখানে একজন মুনাদি দেনেওয়ালা রাখো, ঘোষক রাখো। সে ঘোষণা দিবে, তোমরা হজ করতে আসছো ভালো কথা, হজ করে নিজ নিজ বাড়িতে চলে যাও।
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে কেউ দেখা করিও না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশল করেছে একরকম, কাজ হয়েছে আরেক রকম। আল্লাহ নবীর কোনো কর্মী ছিল না, এখনো গোপনে কিছু মুসলমান হয়েছে মাত্র। প্রকাশ্য ইসলামের কথা বলার এখনো কেউ নাই। আল্লাহ ওদের জবান থেকেই কর্মী তৈরি করে দিয়েছেন। ওদের জবান দিয়েই আল্লাহ রসুলের কথা ছড়ায় গেছে। সমস্ত মানুষের কানে যখন এই কথা যাচ্ছে, হজ করতে আসছো ভালো কথা, আব্দুল্লাহর ছেলের সাথে দেখা করিও না। আল্লাহ তাদের দিলের মধ্যে একটা তরফ জ্বলন দিয়ে দিলেন। এরে কি রে কয়, কি রে কয়, আব্দুল্লাহর ছেলের কাছে গেলে কি সমস্যা? আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যেটা নিষেধ করে মানুষ এটা বেশি করে। যাই একটু দেখে আসি। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যায়। আই লিকায়ে তু জওয়াবে হর সওয়াল মুশকিলাস্তু হল শওয়াদ বে কিল কাল। এই মানুষটার চেহারাটার দিকে তাকানোর সাথে সাথেই ভিতরের সমস্ত জল্পনা কল্পনা শেষ হয়ে যায়। अल्लाह अल्लाह अल्लाह। सर से लेकर पांव तक तनवीर हैं तनवीर। हुस्न यूसुफ दमे ईसा याद बैसादारी। सारे जहान की आधी खूबसूरत आधी सूरत नबी यूसुफ, वे दामन लेकर मोहम्मद के पास खड़ी हैं। ऐ मोहम्मद मुझे कुछ हुस्न दे दो। अल्लाह अकबर, अल्लाह लना शम्सुन वलिल आफाक शम्सिन। हजरत आयशा बोलतेন আল্লাহ রসুলের সৌন্দর্য নিয়ে, আকাশের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। আকাশের সূর্যটা উদিত হয় ফজরের পরে, আমার সূর্যটা উদিত হয় এশার পরে। এই মানুষটাকে দেখার পরে গণক, পাগল, কবি কত কথা বলেছিলেন। ইহুদিদের বড় পণ্ডিতদের কাছে যখন খ্রিস্টানরা উপস্থিত হয়েছেন, ঈসাইরা বলে গণক বলেছি, পাগল বলেছি, কবি বলেছি, কোনোটাই কাজ হয় না, ঠেকাইতে পারতেছি না। মানুষ তার কাছে গেলে জবা হয়ে যায়। ইহুদিরা বলল যে যাও, এইভাবে কাজ হবে না। ইহুদিদের লেখাপড়া আছে, যাও গিয়ে 3টা প্রশ্ন করো। নবী হলে উত্তর দিতে পারবে, না হলে পারবে না। আল্লাহ আল্লাহ, ঘটনা বলবো না। কৌশল সবগুলি হয়েছে মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। সেই জামানা থেকে 1400 বছর আগের থেকে আপনারা বলেন, মুসলমানের সংখ্যা আগের থেকে এখন কি কম না বেশি? তো লাভটা করলেন কি? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ومكروا ومكر الله والله خير الماكرين। এনে কৌশল করিয়েন না। আপনি পারেন না, বুঝেন না, এর থেকে দূরে থাকেন। কৌশল করবেন আর বিপদে পড়ে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
الصبح بدا من طه